জীবনটা কখনো কখনো অদ্ভুতভাবে আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। আমরা উত্তর দিতে পারি না, আবার না দিলেও চলে না। আজকের গল্পটা সেরকম একটা মেয়ের গল্প, যে চুপচাপ সব সহ্য করত, কিন্তু একদিন সে বুঝলো চুপ করে থাকলেই মানুষ ভালো হয়ে যায় এমনটা নয়। মেয়েটার নাম রিধি। ছোট একটা শহরে বড় হয়েছে। সব সময় হাসি খুশি, সবার কথা শুনে, এক বুক স্বপ্ন নিয়ে বড় হয়েছে। সব সময় হাসি খুশি। বিয়ে হয় শ্বশুরবাড়িতে আসার পরে সে বদলালো না, কিন্তু চারপাশের মানুষ বদলে গেল। শাশুড়ি তাকে প্রথম দিনই বলেছিল, এ বাড়িতে প্রথম নিয়ম আছে, সেই নিয়মেই চলতে পারলেই হবে। রিধি মনে মনে বলেছিল, আচ্ছা, আমি চেষ্টা করব। সবচেয়ে মজার ব্যাপার, রিধি বুঝে গিয়েছিল এই বাড়িতে সবাই ভালো, কিন্তু কেউ কারো কথা শোনে না। নিজের মনের সবাই রেগে থাকে, মন খারাপ করে থাকে। স্বামী তাসমি শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত। মায়ের কথায় একটু জোরে বললে রেগে যায়। মায়ের সামনে স্ত্রী পক্ষে দাঁড়াতে পারে না। আসলে মন্দ ছেলে না, কিন্তু নিজের পরিবার আর নিজের স্ত্রী দুটোর মাঝে দাঁড়ালে সে বুঝে ওঠে না কাকে বাঁচাবে। একদিন সন্ধ্যায় হঠাৎ শাশুড়ি এসে বলল, রান্নাঘরের সব কাজ শেষ করে রিধি বারান্দায় দাঁড়িয়েছিল। হালকা বাতাসে, আকাশে মেঘ, আর মনে একটা অদ্ভুত চাপা কষ্ট। হঠাৎ শাশুড়ি এসে বলল, এবার থেকে সকালে উঠে খাবার আগেই বানাতে হবে। আমার কাজের লোক তো বসে থাকবে না, তোমাকেই করতে হবে। রিধি মাথা নিচু করে বলল, আচ্ছা মা, আমি তাই করব। কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল। রাতে ঘরে তাসমিকে বলল, তুমি কি একটু আমাকে বোঝার চেষ্টা করতে পারো না? তাসমি ফোনে স্ক্রল করতে করতে বলল, এত ছোট ছোট বিষয় নিয়ে অত চিন্তা করো না রিধি। এই কথাটাই যেন রিধির বুকের ওপর পাথর হয়ে নামল। মেয়েরা সব সময় বড় কিছুতে কষ্ট পায় না, সামান্য কথার অবহেলাতেই মনটা ভেঙে যায়। পরদিন আবার নতুন ঝগড়া। শাশুড়ি বলল, এই বাড়িতে কাজ ঠিক মতো করতে না পারলে চলবে না। আমরা কাউকে বোঝাতে শিখিনি। রিধি চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখ দুটো ভিজে উঠেছিল, কিন্তু সে মুখে কিছুই বলল না। ভাবল, কথা বললে তারা ভাববে আমি বদমেজাজি। এভাবেই প্রতিদিন একটু একটু করে সে নিজের ভেতরটা হারাতে থাকলো। একদিন বাসায় সবাই ঘুমালে রিধি ফোনে নিয়ে মায়ের সাথে কথা বলছিল। মা বলল, মা, জীবনটা খুব ছোট, অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলিস না। মায়ের এই কথায় প্রথমবার রিধির চোখের জল গড়িয়ে পড়ল। এতদিন সে নিজের কান্নাটাকে লুকিয়ে রেখেছিল, যেন কাউকে বুঝতে না দেয়। সেদিন রাতে রিধি সিদ্ধান্ত নিল, সে বদলাবে না, সে শুধু নিজের সত্যিটা বলবে। পরের দিন সে সাহস করে তাসমিকে বলল, দেখো তাসমি, আমি তোমাদের সব কিছু করার চেষ্টা করি, কিন্তু আমারও মন আছে। আমি কথা বললে তুমি যদি শোনো, আমি যদি একটু হাসি, তুমি যদি পাশে থাকো, তাহলেই তো আমাদের জীবনটা সুন্দর হবে। তাসমি প্রথমে চুপ ছিল, তারপর বলল, আমি বুঝতে পারিনি যে তুমি এত কষ্টে আছো। ধীরে ধীরে তাসমি বলল, ঠিক আছে, মায়ের সঙ্গে কথা বলবো। মায়ের সাথে কথা বলল। শাশুড়িকে বলল, মা, রিধি অনেক চেষ্টা করে, আপনি একটু তাকে বুঝিয়ে বলবেন। শাশুড়িও একটু নরম হলেন। বয়সের কারণে কখনো কঠিন কথা বেরিয়ে যায়, কিন্তু সেটা ঠিক করা যায় যদি কেউ সঠিকভাবে বলে। রিধি এবার নিজের মতো করে জীবন সাজাতে লাগলো। সকালের চা বানাতে বানাতে সে গান বাজায়, বারান্দায় গাছ লাগায়, রাতে স্বামীর সাথে একটু গল্প করে। এমন না যে সব সময় সমস্যা আছে, কিন্তু আগের মতো আর চুপ করে থাকে না। সে শিখেছে, সে মানুষ নিজের কথা বলতে শিখে যায়। তার জীবনকে আর কেউ ছোট করতে পারে না। আসলে একটা মেয়ে পরের বাড়িতে এসে কি চায়? তার স্বামী, শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে, একটু ভালোভাবে কথা বলবে, এটাই তো আসল, একটু মনের শান্তি। তো আমরা সবশেষে বুঝতে পারলাম এটাই,
মেয়েরা কখনো বাড়ির শত্রু হয় না, তারা শুধু একটু সম্মান, একটু পাশে থাকা আর একটু মন দেওয়া চাই। জীবন বদলায় না, বদলে যায় মানুষ। আর মানুষ বদলাতে একটাই জিনিস লাগে, একটু ভালোবাসা। হ্যাঁ, সত্যি একটু ভালোবাসা মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে। যত রাগ, যত কষ্ট, যত ভুল বোঝাবুঝি সব গলে যায় সামান্য যত্নের স্পর্শে। যে বাড়িটা একসময় ভারী মনে হতো, সেই বাড়িটাই ধীরে ধীরে হালকা হয়ে উঠেছে যখন মানুষ একে অপরকে বুঝতে শেখে। আগে যেখানে প্রতিটা কথা নিয়ে তর্ক হতো, সেখানে কথা বললে শান্তি লাগে, কারণ মানুষ বুঝতে শিখেছে কাউকে বদলানোর জন্য রাগ না, নরম আচরণটাই যথেষ্ট। একটা ঘরে যদি সম্মান থাকে, তাহলে সেই ঘরে অশান্তির জায়গা থাকে না। মানুষ চাইলেই নিজের আচরণটা বদলে ফেলতে পারে, শুধু মনে একটু শান্তি থাকলেই হয়। আমরা অনেক সময় ভেবে নেই সম্পর্ক বাঁচাতে বড় কিছু করতে হয়, আসলে নয়। একটা কোমল আচরণ, একটু ধৈর্য আর সামান্য ভালোবাসাই যথেষ্ট। সব ভুল বোঝাবুঝি দূর করে দেয়। যেদিন মানুষ একে অপরকে বুঝতে শেখে, সেদিন থেকেই বাড়িটা বাড়ির মতো লাগে। কথা না, মন বদলে যায়, আর মন বদলাতে লাগে শুধু একটু যত্ন, একটু ভালোবাসা। তো ভিউয়ার্স, আমার গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ইউটিউব জগতে একদম নতুন, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন যেন এগিয়ে যেতে পারি। সো প্লিজ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। সবাই যদি সবার পাশে থাকি, অবশ্যই জীবনে এগিয়ে যাওয়া সম্ভব। একা একা কখনো সফলতা আসে না, সবাইকে নিয়েই এগিয়ে যেতে হয় জীবনে। তাই আসুন আমরা সবাই একসঙ্গে একে অপরের পাশে থেকে এগিয়ে যাই। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যদি ইচ্ছে হয়, ভালো লাগে, তবে অবশ্যই শেয়ার করবেন। কথা বলতে বলতে আমি ভিডিওতে এখানে রান্না করেছিলাম মূলা, ফুলকপি, আলু আর পাঙাশ মাছ দিয়ে ঝোল। ভালো থাকবেন সবাই, টাটা।